তুমি আর এখন শেষ ভরসা। আরে কই দাও কি করুম? নতুন করে আর কি কইম, কথা তো ফাইনাল। আনা তো ব্যাগ আনার দিকে রেনি হয়েছি, আনে না কবিরের লাশ পালাই দিবেন। আরে দূর, লাশ ফেলানো কোনো সমস্যা নাকি? সমস্যা তো হইলো আর আব্বা, আরও তো জমি লেহে দিতেছে না, আর জমি না লেহে দিলে তুমি আরে বিয়া করতে না। এটা তো ফুরান কথা, এটা কোনো বিকল্প আসেনি। আসল তাই কাম করি, আয় তোমার বিয়া করিয়া লাই, ব্যাস বিয়া করিয়া লাই, তুমি মেম্বার বাড়ির বউ হয়ে গেলা, ব্যাগ কন্ট্রোল তোমার হাতে পড়লো, ধন সম্পদ সহায় সম্পত্তি সব তোমার কাছে, চাবির গোছাও তোমার হাতে। আনের মাথায় তো গুয়ার গোবর ছাড়া আর কিছুই নেই। আরে কি মনে করছেন কি, আনের বাপের অমতে আরের বিয়া করলে আনে গো বাড়ি থেকে আরে উঠতে দিব? আরে লই আন্নের উঠতে দিব? দিত না, তখন থাকবো গো নাই সারা বাড়ি গরু ছাগলের লাগে। তোমার একখান কথা কইলে আগে, আর লম্ফাওয়ানের বয়স এখনো আছে, ঠিক আছে? আর আই যদি তোমার বিয়া করি, আব্বা যদি ঘরে নাও রাখে, আই একেবারে ওভারশিওর আম্মায় আঙ্গরে ঘরে ঠিকই রাখবো, ঠিক আছে? এই যে আনে আরেকখান বেকুবের মতন কথা কইল, আনে কি চোখ নাই? বাড়ির মানুষের তো অনেক বুদ্ধি থাকে, আনে তো কিছুই নেই। শোনেন, আনের বাপে মদিনার ওই জাগির মাস্টারের লগে বিয়া দি জাগির মাস্টারের গরজামে রাখতে চাই কিল্লাই, বুঝেন না? আর যদি হ্যার অমতে আরে বিয়া করেন, সাথে সাথে সব সম্পত্তি জাগির মাস্টারের নামে লিখে দিব। তখন আমও যাইব আর সালাও যাইব, তখন কিরবেন? এক কথা আমি আনে কইবার করি, অন খাই না খাই কষ্ট করতে আছে, ঠিক আছে, বিয়ার পর তাই এত কষ্ট করতে পারতাম না। হ্যাঁ, বিয়ার পরে আই ঠেঙের উপর ঠেং তুলি খাইম, কেন আপনি তো অনেক কথা দিচ্ছেন, আরে খালি ঠেঙের উপর ঠেং তুলে খাওয়াইবে নাকি? মিশা কইছেন আর ফটাই নিলেই কইছেন, তাহলে কবর আছে আশা করি কম। চোখ নামাইছেন কিল্লাই, চোখ গুড়ি দানের দরেনি। আল্লাহ আর মাথা ঠান্ডা কর, আল্লাহ 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 আর মাথা ঠান্ডা কর। লয় আয় আয়, এ কত কস না কা ইমিয়া কি রে, কত কস না কা? কি কথা কম? কথা মতো নাই, কথা মতো ব্যাগ চলে গেছে, আমি এখন বাকরুদ্ধ হয়ে গেছি। কি হয়ে গেছস? বাকরুদ্ধ। বা ও মা, এত শুদ্ধ ভাষা তুই কনে শিখলি? হ্যাঁ, কে কেছে তোরে? মেম্বার নি? মেম্বারই কেছে? মেগা দালাল নি? ও বুঝছি বুঝছি, ওই যে জায়গির মাস্টার। আরে না, হেতারা কে রে, মানুষটা তো ব্যাগে জানে, হেতার কথা বাকরুদ্ধনের দরকার আছে নি? বাকরুদ্ধ মানুষ কখন কাকা কও? তোমার মতো লোক যদি আমার লোক হিট খাওয়ার মতো কথা বলো, তখনই তো বাকরুদ্ধ হবো, তাই না? ওই তুই ঠিক আছিস নি? আর তো মনে হয় বেশি দিন বাকি নাই, তুই তো সত্যি সত্যি ফাগুলি দেবি, এত ওজনদার কথাবার্তা কইতেছস। কাকা বাইসালি করি না তো মেজাজ বুজাজ খারাপ আছে, তোমার কসম লাগে বাইসালি করিও না আমার লগে, বাকরুদ্ধ অবস্থা বাইসালি করতে নাই। কি হয়েছে খুলি ক? কাকা খবিরা তো তুমি চিনো, খবিরা কেরম লোক? খবিরের মতো একটা লোকরা আলাদা যখন বিয়ে করতে রাজি হয়, তখন কেরম লাগে কও? বাকরুদ্ধ হইতে পারলো, কও কও কও, কথা মুখ দিয়ে বাইরিব? তোর বাকরু দেওয়ার দরকার থেকে, হ্যাঁ, মেম্বারের পোলার থেকে বাসার লাই তারা বিয়ে করতেছে, তো অসুবিধা কি আছে? তুমি এটা কি কইতেছো কাকা? এটা কোনো কথা কইতেছো না, মানে এটা হয় কেমনে? এটা কি তাই না কাকা? কি কইলাম, তুমি কি কইতেছো আমার লাগে? তো সমস্যা কি? কি সমস্যা মানে? কথাটা শোনার পর থেকে কাকা আমার বুকের ভিতরে এমিতুন এমি খোঁচাখুচি চলতে আছে, মানে হারা বুক ভর্তি খোঁচাখুচি হইতেছে আমার। ব্যাগ জায়গায় খোঁচাখুচি চলে না? হ্যাঁ হ্যাঁ, খোঁচাখুচি করি লাভ কি? খোঁচাখুচি করে কোনো লাভ আসেনি। আর কি এই মেয়েরে একবেলা খাওয়াইতে পারিনি নাকি? পারি নাকি? খাওয়াইছি নি কোনো? হ্যাঁ, তুই পারস নি? তুই হারবি নি তার একবেলা খাওয়াইতে? আল্লাহ বুঝি খবিরের বিয়ে করতে রাজি হয়েছে বলতা, তাহলে কি? এটা কোনো কথা কাকা? প্রেম নদী
দিও না সৈব সাঁতার না জেনে প্রেম নদীতেই যাব দিও না সৈব সাঁতার না জেনে ও তুমি প্রাণে নাহি বাঁচিবা ডুবিয়া মরিবা প্রাণে নাহি বাঁচিবা ডুবিয়া মরিবা ভাসিয়া যাইবাই শেষে স্রোতের টানে প্রেম নদীতেই যাব দিও না সৈব সাঁতার না জেনে আগে সরাইরে তুই বাস করে যাও নদীর পারে রাখিও ভাই গুরুর মন্ত্র পর মনে মনে তুমি পর মনে মনে আগে সরাইরে তুই বাস করে যাও নদীর পারে রাখিও ভাই গুরুর মন্ত্র পর মনে ঘরে নিয়ে খুললেই দেখবা কি পর মনে মনে ব্যাগ কথা মুখে কম যায় না উত্তর দান লাগবো কিন্তু নাও ধরো এই কিন্তু তুমি কি করতেছো আরে মাইন্ডে জানলে কি করবো তুমি চিন্তা করে দেখছো অত চিন্তা করি কেউ সিটি লেখে না মদিনা আই তোমার কাছে চিঠি নিতে পারবো না আর তুমি তো জানো আর মিয়ার সাথে সম্পর্কের কথা আর আই তো তোমার ছোট বোনের সই দিই মিরার বড়াই দেখাও অহংকার করো তুমি জানো আইয়ের পরিণাম কি করতে পারি যেখানে সেখানে যখন তোমার পাগলামি করো না তো মদিনা পাগলামির তুমি কি দেখছো হ্যাঁ আরে তোমার গ্যারাজ হয় না ভালোবাসতে চাইছিলাম তুমি ফিরাই দিলা না এর পরিণাম কি হয় দেখে নিও যখন হইবে গুরুর সঙ্গ বুঝবে মনের আতঙ্ক থাকবে না যখন হইবে গুরুর সঙ্গ বুঝবে মনের আতঙ্ক থাকবে না দাদার হুজুরের তো নামছি গরম তাবিজ বেশি গরম নেই গাউড়ি দেবো তো তাবিজ তুবিজ লই হাইজলামি করিচ্ছ ঠাড়াই আনি 100 বার দিব তখন বুঝবি কি বুঝছুম দাদার হুজুরের তাবিজ কি জিনিস সেটা বুঝবি দেখ আতে ও বুঝছি এই তাবিজ দিলি আই দৌড়াই জাগির মাস্টারের কাছে চলে যাই কেন এই তাবিজের এত জোর চুপ কর আর যদি তুই কোনোদিন আল্লাহর আলেম কালেম করে লই কোন কথা কইছস তো তোর একদিন কার একদিন দে তাবিজ দে সাবধান রাখবি কোনো যেন হরি না যায় সেদিকে খেয়াল রাখবি সাই আমাইয়া মাগো সেদিন তোরে আমি অনেক বকাবাইতে করছি আর উপরে কোনো রাগ রাখিস না মা আই কি তোর বাপের কিছুই ছিল আর উপরে কোনো রাগ রাখিস না কোনো রাগ রাখিস না তাহলে তুমি আমার কওয়াই কিরম এই লোকটারে এই 2 চোখে দেখতে পারি না এই লোকটা লগে সারা জীবন কেমনে কাটাইও মাগো একদম হাঁটি যায় তুমি আমার বাঁচো মা আরে এরম করিচ্ছে রে মার মুখ হাঁটি যায় রে মা এরম করিচ্ছে সব হলো কোয়াল কোয়ালে সব কিছু লেয়া থাকে মা কোয়াল বদলান যায় না গো মা কোয়াল বদলান যায় না গো মা আর ঈশ্বর কোনো মূল্য নাই আর ঈশ্বর কোনো মূল্য নাই মাইয়া মানুষের এগুন চিন্তা করো না হারাম গো মা
মাইয়া মানুষ বিয়ের আগে বাপ মার কথা মতন চলবো, বিয়ের পরে চলবো স্বামীর কথা মতো। এইটাই নিয়ম মা, এইটাই নিয়ম। এই নিয়ম মানি না, এই নিয়ম মানি না। মাগো মাগো তুমি আমার বাঁচাও, তুমি আমার বাঁচাও গো মা। মাগো আর কোনো ক্ষমতা থাকলে আয় তোরে বাঁচাইতাম মা, তোর মার দ্বারে কোনো ক্ষমতা নাই, তোর মার দ্বারে কোনো ক্ষমতা নাই গো মা। তুমি বাঁচাও মা, উনো মা, উনো 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 মা, আর মা তো তার দিয়ে কসম কেন মা, এরম কথা আর কইও না গো আমার শোনা যাবো কথা, আর কইও না এরম কথা। তোমার বাপ যেটা কয় এটা তুমি মানি লও মা, আর কোনো ক্ষমতা নাই তোমার বাপের বিরুদ্ধে যাওয়ার মা, আর কোনো ক্ষমতা নাই। আমি কিচ্ছু করতে পারতাম না মা। অপেক্ষা করতেছি, অপেক্ষা করতে করতে আর ঠ্যাঙ্গুল গিরা ব্যাগ বিষ হয়ে গেছে, 2 বার জিতে ছিল। ও মা অনেক জিজি করতেছে, বিষ করতেছে, যাই না দেরি হলে কিনলাই। কামটা শেষ করলে তো কেউ বাদ দেয় না। আপনি আবার ইয়ানো কিলে আইছেন, আবার কি সমস্যা? সমস্যা ছাড়া কি আইতাম পারি না। ধরেন আজকে আন্নে নিয়ে আইলাম, আনের লগে বই খাইলাম, আনের হাতের খাবারে হোয়াদ নিলাম। আর আনেরা খাবানের মতো বাদ তো নাই কবির ভাই। আনেরা খাবাইতে গেলে আঙ্গ কারো উপোস থাকুন লাগবো, সেটা তো সম্ভব না। সারাদিন খাটাখাটনি করে দুগা বাতের লাই। আজ তো বাইসলামি করছি, আর পান করছি। আনে সিরিয়াসলি নিচ্ছেন নি? ও মা কাকু মনে ফেটে বুক লাগছে, কেউ সিন্দুরে হ্যাডিউডি লাগিয়ে গেছে। আপনি এক কাজ করেন, কাকুরে খাবাইয়া আপনি আসেন, আনের জন্য গয়া গেছে তলা অপেক্ষা করতেছি। চিন্তা বাদ দিচ্ছেন, কোনো মাত বল নাই? মন মেজাজ কোনো কিছু ঠিক নাই মদিনা, মাথা ঘুরতে আছে চিন্তা। আল্লাহ রে আছে কি পাল্লা জানে রে। ও মা চিন্তা শেষ, আমি চিন্তা গেছি, চিন্তা মরে গেছি। পানের মাথায় এত চিন্তা কে দিল সৈতা ভাই? আরে চিন্তা কে দিল এই কথা কই লাভ আছে নি? মাথা ঘুরতে আছে, চিন্তা লয় ঘুরতে ঘুরতে কতজনের কাছে কইলাম, কোনো লাভ হইতেছে না। তোমার কাছে কই দেই কোনো লাভ হয়নি। আর কাছে কইতে চাইতেছেন কোন, কিন্তু আর কাছে কই কোনো লাভ হইব নি। আরে লাভ ক্ষতির চিন্তা ওনার করি লাভ আছে, মনে দুঃখটা তো কমলো। শুনো আচ্ছা কোন আলতা আঙ্গো আলতা কিরম কামাইয়া কসে সুন্দর সিকোসা কোন লম্ফা, হ্যাঁ কিরকম দলাও কামাইয়া জন আন্ডি যায় ব্যাগ মাইছে নিসা। হে আলতার বিয়ে ঠিক হইছে কার লাগে জানো নি? সিটার খবরের লাগে, বদমাশ খবরের লাগে। কিরম লাগে ক? আচ্ছা ঠিক আছে, সিটার বদমাশ খবির তুই আলতার বিয়ে করতে চাইতেই পারস। একটা খারাপ লোক একটা সুন্দর বাইরে বিয়ে করতে চাইতেই পারে, কিন্তু আলতা কেমনে তারা বিয়ে করতে রাজি হলো এটা আমার কসাই। এই কথা শুনলে প্রায় ঠিক থাইনি, আর কলটা কিন্তু ব্যাগ হারিয়ে যেতেছে না দুঃখে কসাই। সৈতা ভাই আপনি এটা কি কইলেন? ঘটনা কি হাসান? আমি তোর বাইসালি করতেছি কেন, হাজলামি করি কেন? আমি সে কথা কইতে ভালো লাগে। আলতা বোর বিয়া হইলে আন্নের বুক হাঁটি যায় কিল্লাই। এই গ্রামে